وسلم على رسوله والنبي الأمين الكريم الرحمن وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين، خصوصا على سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا عرش پر رہتا ہے سرسب، عرش پر رہتا ہے سرسب اولیاء اللہ کا. اے فلک ہے بولو والا اولیاء اللہ کا. اللہم صلی علی سیدنا مولانا وعلی آل سیدنا شفیعنا. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে সত্যি খুব শোকের রাত। আজকের এই দিনেই আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিদ্দিন সালাম পাক এই দুনিয়ার জিন্দেগির থেকে পর্দা নিয়েছেন। তানারি বাৎসরিক রুশরী উদযাপিত হচ্ছে আঞ্জুমানে কাদেরিয়া শাহীগোলা এইখানে আসে। আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম, বর্তমান জামানার রাহাবার হযরত সৈয়দ শাহ ইয়াসিন আলী আল কাদেরী আলাইহিদ্দিন সালাম পাক তানার কদম যুগলে এবং তানার আল আওলাদ আহলে বাইত কিবলা কাবার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসে। এছাড়াও আজকের এই মাহফিল উপলক্ষে সাথীগোলা আঞ্জুমানে কাদেরিয়া শাখা কমিটি সহ সকল কমিটির সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আপনারা যারা আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানে হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোনদের প্রতি এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের সবার প্রতি জানাই সালাম, মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেমন আলোচনা করব না, খুব অল্প সময়ের মধ্যেই কিয়াম মোনাজাত শেষ করে দেব। তার আগেই বড় হুজুর পাক কেমন ওলি ছিলেন এবং তিনি যে শুধু ওলি তো ছিলেনই, তিনি গায়েবের খবর, ভবিষ্যতে কি হবে
এ খবরও তিনি তার পাক জবান দ্বারা বলে গেছেন। আমি সেই দুই একটি কারামত পাক বড় হুজুর পাক কেবলা কাবা, যেটা আপনাদের আমাদের জামানার মধ্যে ঘটেছে, আমরা অনেকেই দেখেছি শুনেছি। বড় হুজুর পাক কেবলা কাবা যখন রাজবাড়িতে প্রথম দিকে আসেন, তো রাজবাড়িতে আসলে আপনার যে আমাদের যে চর, এখন বর্তমান যে চরগুলো ঢালাচর, রামনারায়ণপুর, দড়িচর, যে এখন বর্তমান স্থল, অর্থাৎ ওইগুলো ছিল পানি নিয়েছে। তো হুজুর পাক তিনি ওই রাজবাড়ির থেকে বলেছিলেন যে এই যে নদী, এই নদীর মধ্যে কাদের গ্রাম রয়েছে, কারা আছে? তো আমাদের পীর ভাইরা বলেছিলেন যে হুজুর মালিক মাওলা, এই যে পদ্মা নদীটা দেখা যাচ্ছে, এই নদীর তলদেশে অধিকাংশ আমাদের পীর ভাইদের জমি জমা রয়েছে, তারা খুব কষ্টে দিন যাপন করে। তো হুজুর পাক সেই দিন বলেছিলেন যে এই নদীর যে গভীরে যে জমিগুলো রয়েছে, একদিন এই জায়গাগুলো সোনার ফসল হবে। হুজুর পাকেরা বলেছে। আজকে সত্যি ভাই, আপনারা যারা ঢালাচরে গেছেন তারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুফলা, এত সুন্দর ফসল, যে কোনো ফসল উৎপাদন হচ্ছে, যে অল্প একটু মাটি, যার আধার নিচেই বালি, অথচ তার উপর স্যালো মেশিন সেট করে সেখানে রিদান হচ্ছে। এসে বড় নিয়ামত আর কি হতে পারে? যে বালির মধ্যে কোনো কিছুই হওয়ার কথা না, যে জমিনের মধ্যে কোনো কিছু হওয়ার কথা না, সেখানে শুধু ধান নয়, বিভিন্ন ধরনের ফসল আজকে সেই জায়গায় উৎপাদন হচ্ছে। তো এটা কার দয়া? এটা বড় হুজুর পাক কাবা কেবলা। তো বড় হুজুর পাকের একটা জ্বলন্ত প্রমাণ, আমি একটা কারামত পাক একটা নিদর্শন দেখেছিলাম, যে একটা মাহফিল হচ্ছে। সেই মাহফিলে সন্ধ্যা থেকে তো মাহফিল শুরু হয় আমাদের এলাকায়, এরকমই সব জায়গায় ঈশা পর্যন্ত, তারপর ওয়াজ হচ্ছে। তো যখন ঈশার আজান হচ্ছে, ঠিক সেই সময় ঝড় উঠে আসছে। তো তখন হুজুর পাকের কাছে ফোন করলেন, আরজি করলেন যে মালিক মাওলা, অনেকগুলো মানুষ হয়েছে, তো এখন তো ঝড় শুরু হয়েছে। তো বললো যে ঝড়ের দিন তো ঝড় হওয়াটাই স্বাভাবিক, তাই না? বৈশাখ মাসে তো ঝড় হওয়াটাই স্বাভাবিক। তখন তিনি বললেন, হুজুর পাক আপনি কদমের সিজদা যেন আমাদের এই পীর ভাই গুলো কোথায় যাবে? এখানে যে জায়গা, যদি ঝড় সপট হয় তাহলে তো এদের আমরা বসার মতন সুব্যবস্থা তেমন নেই। সাধারণ একটু তাঁবু টানানো রয়েছে। তো ফোন কেটে দিতে না দিতেই, এটা দেখা জিনিস ভাই আমার, বাস আস্তে আস্তে ঝড় এমনভাবে শেষ হয়ে গেল, রাতে আবার সেই পূর্বের ন্যায় চন্দ্রের আলো দ্বারা পুরস্কৃত হয়ে গেল। বড় হুজুর পাক কেবলা কাবা কত দয়ালু ছিলেন, মুরিদানের জন্য কত দয়ালু ছিলেন। মুরিদানের নেই সর্বক্ষণিক তিনি কি থাকতেন? বেসালাইন থাকতেন। তানার আর একটা কারামত পাক, এটা আমি নিজের দেখা, আপনাদের নাম বললে যারা চিনবেন, এ গোবিন্দপুর বাড়ি, জহুরুল হক নামে একটা পীর ভাই আমাদের। এটা 11-12 সালের দিকের ঘটনা। তো ওনার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার অসুখ ছিল হলো বাল্বে, মানে হার্টের সমস্যা, কিন্তু অপারেশন করতে গেলে ওই ভাল্ব আঘাত লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বাংলাদেশে পুরো ডাক্তার সাহস পায়নি। আর ওই অপারেশন করতে গেলে ওই বাল্বের যে দাম, সেই বাজারে প্রায় 1 লক্ষ টাকার মতন, এটা অ্যাডভান্স জমা দিতে হবে। কারণ বাল্ব কিনে রাখবে, যাতে কোনো রকম দুর্ঘটনা হলে ওই সঙ্গে সঙ্গে বাল্বটা স্থাপন করতে হবে। একেবারে গরিব মানুষ,
এখন কি করবে? তো তখন তিনি চিন্তা করলেন যে তা আমি ইন্ডিয়াতে যাই, আমি হুজুর পাকের কাছে আর্জি দিই। সেই বছরে হুজুর পাক মেদিনীপুরে ছিলেন, বড় হুজুর পাক। তো আমরা গেলাম। মেয়েটা যাওয়ার পথে, এটা আপনার প্রত্যেকটা মানে হাঁটার মতো শক্তি নাই, আমরা বর্ডার হেঁটে গেলাম। ওই মেয়েটার বাপ এবং ওই মেয়েটা তারা ভ্যানে গেল, মানে একটু দূরত্ব হলে কোলে করা ছাড়া ওই মেয়েটা নেওয়া যায় না। বেশি বড় না, অল্প বয়সে, এত দুর্বল, যার হাঁটার শক্তি নেই, যাকে কোলে করে গাড়িতে উঠানো লাগছে, যাকে কোলে করে ভ্যানে উঠানো লাগছে। তো তাকে নিয়ে যখন মেদিনীপুরে গেলাম, অর্থাৎ কলকাতা যাওয়ার পরে দেখি হুজুর পাক কলকাতায় নেই। তখন আমাদের আর্জি হলো, আর্জি দেওয়ার পরে বললো যে ওদের সকালে মেদিনীপুরে পাঠিয়ে দেওয়া হবে। 8 জন ছিলাম ওই বহরে, 2 জন করে হুজুর পাক আমাদেরকে মেদিনীপুরে আমরা যাওয়ার পরে 2 জন করে আমাদের জিয়ারত পাক দিলেন। তো 2 জন করে আমরা সর্বপ্রথম এরকম করে 4টা গ্রুপে যখন জিয়ারত পাক শেষ হলো, সব শেষে ওই মেয়ে এবং মেয়ের বাপ হুজুর পাকের কাছে হাজির হল। আমার ভাইয়েরা, হুজুর পাকের কাছে আর্জি দেওয়ার পরে কোনো কিছুই বলেননি, না কোনো ডাক্তারের কাছে যেতে বলছে, না কোনো এমনি চিকিৎসা ছাড়া কোনো কিছুই বলেননি। 1 বার নয়, 2 বার নয়, 3 বার আর্জি দেওয়ার পর যখন কোনো কিছুই বলেননি, ওই ব্যক্তি বলেন, আমরা হুজুর পাককে বললাম মালিক পাক আমাদের জন্য দোয়া করেন। তখন মালিক পাক দোয়া করে দিলেন, চলে আসলেন। আসার পরে বলতেছে, ভাই এখন কি করা যায়? কারণ আমি তো টাকা দিয়ে এসেছি, চিকিৎসা করব। তো হুজুর পাক তো কোনো কিছুই বললেন না, না চিকিৎসার কথা বললেন, না বাড়ি নিয়ে যেতে বললেন, কোনো কিছুই বললেন না। তখন আমি আবার হুট করে বলে ফেললাম যে ভাই মনে হয় আপনার মেয়ে বাঁচবে না, আর নইলে যদিও বাঁচে তাহলে এমনি ভালো হয়ে যাবে। কারণ আপনি গরিব মানুষ, আপনি কিভাবে টাকা নিয়ে আসছেন, এটা তো হুজুর পাক অন্তর্যামী। দেখেন যে আপনি কত কষ্ট করে টাকা জোগাড় করছেন আপনার মেয়ের জন্য, কত কষ্ট করে আপনি কি করছেন এই মেয়েকে চিকিৎসার জন্য এই ইন্ডিয়াতে ভারতে নিয়ে আসছেন। তো হুজুর পাক জানেন না, হুজুর পাক তো সবই দেখেন, অন্তর্যামী। হয় আপনার মেয়ে এমনি বিনা চিকিৎসায় সুস্থ হবে, আর নইলে আপনার মেয়ে মনে হয় থাকবে না, যার কারণে হুজুর পাক কোনো কিছু বলেন। তখন বললেন যে হতেও পারে, তাহলে আমরা এইভাবেই চলে যাব। আপনি বিশ্বাস যাবেন না, ওই দিন আমরা মেদিনীপুর থেকে যখন রওনা দিলাম, ওই মেয়েকে আর কোলে করা তো দূরের কথা, ওই মেয়ে পুরা স্বাভাবিক সুস্থ একজন মানুষের মতো আমাদের সাথে হেঁটে আসছে। আর তার ভ্যান লাগে নাই, তার গাড়ি লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। ওই মেয়েটা বলল যে বাবা আমার চিকিৎসার জন্য যে টাকা নিয়ে এসেছো, তো আজকে আমি তোমার কাছে কত টাকা চাই না, তবে আমি আমার মনের মতো করে আমার কাপড় চোপড় কিনে দাও। কারণ যেহেতু আমার টাকা তার খরচ হলো না। ওই মেয়ে নিজে কলকাতাতে আসার পরে, আপনারা যারা কলকাতা গেছেন যে কত ভিড়, কত মানুষের ভিড়ের মধ্যে ওই মেয়ে নিজে হাতে নিজে বাজার মার্কেট করছে। শুধু তাই নয় ভাই, মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মেয়েটার বিবাহ দেওয়া হয়েছিল দুলাই। মেয়েটা বিবাহ দেওয়ার পরে প্রথম সন্তান ডেলিভারির সময় পাবনাতে হাসপাতালে ভর্তি করে, এখন যে কোনো ভুল হোক সিজারে যেটাই হোক, ওই প্রথম বাচ্চা ডেলিভারির সময় ওই মেয়েটা মারা যায়, মেয়েটা মারা গেছে। দেখেন যে বড় হুজুর পাক কি জানেন, তিনি কি ছিলেন। তিনি যদি গায়েবের খবর না জানতেন, তিনি যদি গায়েবের খবর না বুঝতেন, তাহলে কি এরকম হতো? কারণ স্বাভাবিক তো, যখন কোনো রুগী যায় হুজুর পাক দেখা দেন, অমুক ডাক্তারের দেখাও, এটা কিন্তু বাস্তব। অধিকাংশ যারা আপনারা গেছেন, তো ওনাকে কোনো ডাক্তার দেখালেন না, কারণ হুজুর পাক দয়া করছেন, হুজুর পাক করুণা করছেন, হুজুর পাক রহমত করছেন। তো হুজুর পাকের দয়ার উপরে আর কোনো কিছু আছে? যার কারণে তার সুস্থ হতে একটা টাকাও খরচ হয়নি, একটা পয়সা খরচ হলো না। অর্থাৎ বিনা চিকিৎসায়, বিনা টাকা খরচে সে সুস্থ হলো। সুস্থ হবার পরে তার বৈবাহিক বিবাহ দেওয়া হলো। বিবাহের পরে প্রথম বাচ্চা ডেলিভারিতে সে
হারাম। এটা হলো বড় হুজুর পাকে কারামত পাক ভাই। আজকে ঢালারসর কি, এই ঢালারসরের অবস্থান এত, বিশেষ করে রাস্তাঘাট এত কষ্টের ছিল। আমরা যখন ওই ঢালারসর থেকে মানুষ আসছে ভিসা লাগানোর জন্য হোক, যে কোনো কারণেই হোক, ওই একদিনে ফিরে যেতে পারে নাই ভিসা লাগানোর জন্য। আমার ভাইয়েরা, আমাদের পীর ভাইয়েরা হুজুর পাকের কদম পাকে গিয়ে আরজি করতেন, মালিক আমাদের দেশটা, আমাদের এলাকাটা এত কঠিন, যাতায়াতের এত অসুবিধা, আমরা ঠিকমতো ভিসা লাগাইতে পারি না, ঠিকমতো গন্তব্যে যাইতে পারি না, শুধু যাতায়াতের অবস্থা খারাপের জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার এক মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, তিনি বলেছিলেন তার পাক জবানে যে ঢালারসর একদিন দেখবে শহর হয়ে যাবে, ওই ঢালারসর দিয়ে বড় গাড়ি চলবে। কে বলছিলেন? হুজুর পাক। আজকে বড় গাড়ি ঢালারসরে যাচ্ছে না ভাই, ট্রেন, তাই না? ঢালারসর এক্সপ্রেস ট্রেন এখন ঢালারসর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসা যাওয়া করে। হুজুর পাক বলেছিলেন যে ওই ঢালারসর আর ওই দুর্গম এলাকা থাকবে না, ঢালারসর একদিন না একদিন শহরে রূপান্তরিত হয়ে যাবে। আজকে শহরে রূপান্তরিত হয়েছে কিনা ভাই? এটা বাস্তব জিনিস, দেখার জিনিস যে হুজুর পাক কি জানতেন, কি করতেন। আজকে ঢালারসরের মানুষেরা এত যাতায়াত, এত সুবিধা যে আমাদের চেয়ে অনেক, কারণ ওরা সকালবেলা নাস্তা খেয়ে ট্রেনে ওঠে, বিশাল জমা দিয়ে রাজশাহী, আবার বাড়িতে গিয়ে রাতে নাস্তা করতেছে। চিন্তা করে দেখছি কত আরাম। আজকে শেষ একটা আমার আত্মীয়, আমার গ্রামে বাড়িটা, এই ছেলেটা এখন আপনার হাটুরিয়া জগন্নাথপুর একটা সরকারি প্রাইমারি টিচার, নাম ময়নুর, আমি সব বলে দিলাম। ওর বাবার নাম হাবিবুর রহমান। তো ও শিশু ভিসায়, মানে শিশু ভিসা নিয়ে ওর দাদার সাথে মেদিনীপুরে গেছে। মেদিনীপুর গেলে যে এই যে কলম আমরা নিয়ে যাই না, কলম, তো কলম নিয়ে যাই এই কলম করার জন্য। তো এখন দায়রা পাকে হাজির হয়েছে, হাজির হবার পরে এখন ওই কলম নেওয়ার কথা মনে নেই। তা ওর দাদার নাম হলো সন্তোষ মানে মারা গেছে। তো উনি বলতেছে এই কলম কই, ইশারা করে বলতেছে। হুজুর পাক ওখানে বসে আছে, মানে হুজুর পাকের হাজির সামনে। তখন ও তো ভয় পেয়ে গেছে। ওর দাদা খুব রাগান্বিত লোক যে আমি কলম আনতে পারলাম না, তাই তো আমার দাদা আমার উপর রাগারাগি করবে, বকা ঝোঁকা করবে। তখন ওই ছেলে বলতেছে যে আমি কথা বলার, মানে আমি কলম আনবো কি না, আমি কলম কোথায় আছে কি নাই, আমার বলার আগে হুজুর পাক তার পাক হাত মোবারক দিয়ে হুবহু আমার ওই কলম বের করে দিয়েছেন। এই যে তোমাদের কলম। আর কি হতে পারে ভাই? এটা সত্যকার ঘটনা। এটা আমি যে পুরা ঠিকানা দিয়ে দিলাম, যে ওই ছেলেটা এখনো বলে আমার কাছে কাঁদে, কাকা যে হুজুর পাক কেমন, যে আমি কলম খেয়ে আসলাম আমাদের রুমে, অর্থাৎ যেখানে আমরা থাকি ওই জায়গায়, হুজুর পাক হুবহু আমার ওই কলম নিজের হাত দ্বারা আমাদেরকে ধরে দিলেন, বলে নাও এই যে তোমার কলম। এটা হলো বড় হুজুর পাক কিবলা ও কাবার ভাই, কারামত পাক। তো যারা দুনিয়ায় যাদের পাওয়ার আছে, দুনিয়ায় যারা এইরকম অলৌকিক ঘটনা দেখাইতে পারে ভাই, তারা কি পরকালে আমাদের উদ্ধার করতে পারবে না? কে বলেন পারবে না? তাহলে এনারা সেই পীর, সেই মাদারজাত পীর, আওলাদে রসুল, এনারা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে এনারা তাদের মুরিদানের জন্য বেসালাইন থাকে। এরা দুনিয়াতেও যেরকম বেসালাইন, আবার পরকালেও এরকম বেসালাইন থাকবে। একটা মুরিদানকে জান্নাতে না দিয়ে এনারা কখনো স্থির থাকবে না। এনাদের প্রত্যেকটা মুরিদানকে এনারা নিজে হাতে খুঁজে বের করে করে তারপরে এরা জান্নাতে দিয়ে দিবে ভাই। এটা অন্ধ পীর নয়, এটা কানা পীর নয়, এটা আওলাদে রসুল রাহমাতুল লিল আলামিনের আওলাদ। এনারা দুনিয়াতেও রহমত, পরকালেও এনারা রহমত। তো সেই জন্য
আজকের এই রজনীটা আমাদের জন্য খুবই সৌভাগ্যময় রজনী, যে আজকে আমরা আমার প্রিয় মসজিদের পবিত্র উরুস পাক আমরা পালন করতে পারছি। তো এসে আর সৌভাগ্য হতে পারে ভাই? এটা আমাদের জন্য সৌভাগ্য। আজকে আমরা আসি, আগামী দিনে থাকবো কিনা এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না ভাই। তো সেই জন্য আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কে কি বললো না বললো, কে কি ফতোয়া দিল না দিল, ওই দিকে না দেখে, ওই দিকে না বুঝে আমরা আমার হুজুর পাকদের উপর চোখ কান বন্ধ করে বিনা দলিলে আমরা বিশ্বাস করব যে আমার হুজুর পাকের পাওয়ার অপরিসীম। কারণ আমার হুজুর পাকের পাওয়ার অপরিসীম। আজকে আপনারা নিজেরা দেখেছেন এই 2006 সালে 24 এপ্রিলে যখন হুজুর পাকের পাক কদম পাকে সাইটে গোলা রাখলেন, ভাই ঝড় আসছিল না? কিরকম ম্যাগ ছিল বলেন তো দেখি? সেই বৃষ্টি, সেই ঝড়ের হুজুর পাক আসার সাথে সাথে এলাকা ঠান্ডা। এখানেই শুধু নয়, এটা আপনারা দেখেছেন, আমার সন্ধ্যা মনে নেই যখন সাগরকান্দি খানকা শরীফ মসজিদের ছাদ ঢালাই উদ্বোধনী করলেন বর্তমান জামানার ইমাম গদিনিসিন হুজুর পাক এবং ছোট হুজুর পাক কিবলা ও কাবা। এত রোদ যে ছাদের উপর পানি দিয়েও ঠান্ডা রাখা যায় না, কিন্তু যখন হুজুর পাকের গাড়ি বহর ওই সাগরকান্দির মধ্যে ঢুকলো, কোথার থেকে যেন এক মেঘের ছায়া এসে সারা এলাকা ঠান্ডা হয়ে গেল। এটাই রহমত, যে একেবারে ঠান্ডা, তখন আর রোদ নেই। হুজুর পাক স্বহস্তে বর্তমান গদিনিসিন হুজুর পাক এবং ছোট হুজুর পাক কিবলা ও কাবা নিজের হাতে কি করলেন, ছাদের ঢালাই উদ্বোধনী করলেন, এবং একবারে ঠান্ডা, মনে হলো যে এই এলাকাটা শীতল হয়ে গেল ভাই। এরপরেও আমাদের বিশ্বাস হয় না যে এরা কি জিনিস ভাই। আসলে এনারা অফ্রান্ত নিয়ামত, অফ্রান্ত নিয়ামত। আর এনাদের সানেই আল্লাহ তাআলা এই আয়াত পাকটা নাযিল করেন, ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাদের দেই নাই কি? আমি তোমাদের এত এত নিয়ামত দিয়েছি যে তোমাদের আমার এই নিয়ামতকে তোমাদের কখনো তোমরা কোন নিয়ামত অস্বীকার করবে? এটা হুজুর পাক এনাদের সামনে, এই নিয়ামতের সামনে আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করলেন যে ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই বড় হুজুর পাক বাবা যেদিন দেখেন কত বড় দয়ালু, যেদিন তিনি পর্দা নিয়েছেন, সেদিনও তিনি করোনার কারণে আমরা বাংলাদেশ থেকে, তখন ভিসা বন্ধ ছিল, আমরা বাংলাদেশি পীর ভাইরা আমরা যেতে পারি নাই। কিন্তু ইন্ডিয়ার মধ্যে ওই লকডাউনের মধ্যে ওই ইন্ডিয়ার অন্যান্য জেলার থেকে হুজুর পাকের জিয়ারতে অনেক পীর ভাই পীর বোনরা আসতেন। তো হুজুর পাক স্বাভাবিকভাবে যেদিন পর্দা নিচ্ছেন সেই দিনকার ঘটনা, যে স্বাভাবিকভাবে সকল পীর ভাই জিয়ারত দিচ্ছেন। কেউ ভাবতেই পারেনি যে হুজুর পাক আজকে পর্দা নেবে, হুজুর পাক আজকে চলে যাবে, কেউ ভাবতেই পারেনি। শুধুমাত্র ছোট হুজুর পাক এবং বর্তমান হুজুর পাক, তানারা দুইজন হুজুর পাকের রুমে আছে। আমার ভাইয়েরা, হুজুর পাকের রুমে যখন হুজুর পাকের পর্দা নেওয়ার টাইম হয়েছে, শুধু তাকিয়ে দেখেছে দুইজনকে। দেখার পরে হুজুর পাক এমনভাবে পর্দা নিলেন, এমনভাবে চলে গেলেন যে কোনো স্বাভাবিক মানুষ যেরকম শুয়ে থাকবে ওই রকম। এবারে ছোট মালিক পাক কি করলেন, হুজুর পাকের মুখ মোবারক মাসু করে দিয়ে বললেন যে হুজুর বাগদাদে চলে গেল। মানে সারাদিন তিনি কি করেছে, জিয়ারত করেছে। এবং শেষ যখন পর্দা নিলেন, তখন স্বাভাবিক মানুষের মতো যেরকম একজন মানুষ ঘুম আসে, ওইরকম হুজুর পাক ঘুমিয়ে পড়লেন গেলেন। এবং ছোট হুজুর পাক কিবলা ও কাবা হুজুর পাকের পবিত্র চেহারা মোবারক মাস্ক করে দিয়ে বললেন যে হুজুর পাক বাগদাদে চলে গেলেন।
সেই জন্য ভাই আপনারা বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন। এখনও অসংখ্য আমাদের পীর ভাইরা অনেক পীর ভাই পীর বোনদের উপকার করেছেন, অসুখ থেকে ত্রাণ মুক্তি দিয়েছেন। কারো কোনো দিন বাচ্চা হয়নি, হুজুর পাকের দয়ায় তার বাচ্চা হয়েছে। এমন রোগ, এত রোগী ছিল, কঠিন রোগী, কোনো ডাক্তার কোনো মেডিসিন কাজে আসে নাই। হুজুর পাকের দরবারে তার রহমতে সে রোগ থেকে মুক্তি পেয়েছে। তার একটা ঘটনা আমি নিজেই বললাম। এইরকম অসংখ্য মানুষ, উপকৃত মানুষ আজ ওই বাংলা ভারতের বুকে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে আমাদের আকা মাওলা হুজুর পাক কিবলাহ কাবার কদম পাকের ধুলি হিসাবে গোলামি করার তৌফিক দান করুন। আমরা যেন প্রত্যেকেই হুজুর পাকের কদম পাকের ধুলিকানা হয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। একটু উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম লাখো বার। আমরা যে গুনাহগার উম্মত আপনার, কে আছে মোদের তারাইবার হাসরে ভরসা আপনার। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার। তার তারে শুকুর লাখো বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।